আমরা সবাই বেঁচে আসছি, শুধু ওইটাই। আমার বাবার জন্য এখানে আসছি। আজকে যার মা নাই সে বোঝে মা কি জিনিস। আমাদের খুশির দিন, কিন্তু কবরবাসীদের অনেক দুঃখের দিন। মা ছাড়া কিছু নাই, মায়ের উপরে কিছু নাই। এখানে আছে আমার মা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সবাই। আমার বড় ছেলে, আমার মা, আমার চাচি, চাচা, ফুফা। ঈদের নামাজ শেষ করে আমরা সাধারণত যার যার মতো ঘুরতে যাই, কিন্তু কবরস্থানে যারা শায়িত রয়েছেন আমরা কি তাদের কথা ভাবি? আজিমপুর কবরস্থানে এসে দেখলাম ভিন্ন এক চিত্র। এখানে যারা শায়িত রয়েছেন তাদের আত্মীয় স্বজনরা এসে দোয়া দরুদ করছেন, কান্না করছেন এবং খোদার কাছে দুহাত তুলে দোয়া করছেন। এখন নাই, 6 ভাই বোনের সবচেয়ে ছোট্ট বোন, আমরা সবাই বেঁচে আসছি, শুধু ওইটাই। সেজন্য রোজার মাসে খুব দোয়া করছি, রোজার মাসে খুব দোয়া করছি। আমার বোনটা সবার ছোট্ট বোন, আমার একেবারে সবার ছোট্ট। এই রমজানের প্রথম প্রারম্ভ থেকে আমরা শুনে আসছি যে রমজানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা মৃত্যু হয়, তা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তার কবর আযাবকে মাফ করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার, যেহেতু আমার পিতাও তিনি একজন কবরবাসী, তিনিও মাহে রমজানের রোজা অবস্থায় তিনি 2 রোজায় তিনি ইন্তেকাল করেছেন। এই কবরস্থানে আপনারা গিয়ে আমরা আজকে সকল ভেদাভেদ ভুলে সকলেই, শুধু আমি একা নয়, সকলেই পারস্পরিকভাবে তাদের পরিবার পরিজন সকলকে নিয়ে আজকে আমরা এই কবরস্থানে পবিত্র শবে বরাতে, ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে প্রত্যেক শুক্রবার দিন অনেক অসংখ্য নরনারী, অসংখ্য লোক এখানে আসে। রমজান মাস, সিয়াম সাধারণ মাস চলে গেল, রহমতের মাস চলে গেল। হ্যাঁ, তো আমরা তো আজকে ঈদ, আমার বাবার জন্য এখানে আসছি, বাবার কবর জিয়ারত করার জন্য। আমরা ঈদের জন্য আসছি, কিন্তু কবরবাসীরা তো অনেক কান্নাকাটি করতেছে। আমরা ঈদের জন্য আসছি, আমাদের আনন্দ, কিন্তু কবরবাসী অনেক কান্না করতেছে যে রমজান চলে যাচ্ছে, আবার একটা বছরের জন্য অপেক্ষা করতেছে। তো আমাদের খুশির দিন, কিন্তু কবরবাসীদের অনেক দুঃখের দিন। হ্যাঁ, প্রত্যেক রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 10 লক্ষ মানুষকে নাজাত দান করেন এই রমজান মাস। তো এইবার আমরা 30টা রমজান পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আসলে তো এখানে আমার মা আছে শায়িত, আজকে আমার মা আমাদের মাঝে নাই, তাই আজকে আমার মায়ের কাছে আমরা আসছি। হ্যাঁ, আমরা কিছু আমল করব, সে আমল ওনার কাছে পৌঁছে যাবে, ওই আমলটা আমরা নিয়ে এখানে আসছি। আমরা যতটুকু পারি ওনাদের কাছে আমরা আমল করে বক্সায় দিই, এই আমলে উনি পায়। আর সবসময় আমরা দোয়া কান্নাকাটি করি যে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসী, সমস্ত মুর্দাগানের গুনাহগার আল্লাহ মাফ করে দাও। যেভাবে সারা রমজান মাস ওনারা আরামে ছিল, সারা জীবন যদি তারা এরকম আরামে থাকে। আসলে যদি ওনার পরিবার ওনার জন্য কোনো আমল করে তাহলে উনি আরামে থাকবে। যদি কেউ আপন জন বক্সায়, তার ওইখানে আর যাইতে হয় না, ওগুলা কালেকশন করতে হয় না, ওই আমলগুলা সে ওইখানে বসেই পায়। অবশ্যই 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 আজকে যার মা নাই সে বোঝে মা কী জিনিস। মায়ের উপরে কিছু নাই ভাই, মা ছাড়া কিছু নাই, মায়ের উপরে কিছু নাই। যার মা নাই তার দুনিয়ায় কেউ নাই। এখানে আছে আমার মা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সবাই। আমাদের এটা পারিবারিক অবস্থা। হাজি ওয়াহেদ সাহেব, ওনার পারিবারিক, আমার দাদি, দাদা, তারপরে আমার মা আছে, ছেলে আছে, আমার 4টা ছেলে, প্রথম ছেলেটা মারা গেছে। আর ওখানে আছে আমার মা, বড় মার কবর, ওই যে জিন্নাত কালিয়ালার বিবি। এই আসার সময় হাতেটার দিকে ওই যে ওইখানে ছোটো ছোটো পাথরের, যে তাদেরকে সবাইকে, আমার এদের স্বাস্থ্য শুধু এদের না, যারা জাহান্নামে এখানে মাটির তলে চলে গেছে আজকে পর্যন্ত, যারা মৃত্যুবরণ করছে, এদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। কেন সরে আসলাম, নামাজ পড়ে মনে করুন জারত করতে আসছি, যেহেতু মনে করুন মারা গেছে, এটাই দেখে জারত করে আমরা চলে যাব, এই কারণেই আসলাম। তাদের জন্য দোয়া সূরাটা পড়ি, পড়ে তাদের জন্য ফরিয়াদ করে তারপরে আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা করতে বলি। এখানে আসলাম, এটা আমার বাবা শিক্ষা দিয়েছে, প্রথম দাদা শিক্ষা দিয়েছে, তারপর বাবা শিক্ষা দিয়েছে যে রাসূলে পাক ঈদের দিন নামাজ পড়েই
আপনার কবর জারাত করতে আসতেন। তো সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে বাবা মা, ওইটাই আমরা পালন করতেছি যে ঈদের দিন নামাজ পড়ে প্রথম কবরস্থানে আসতে হবে, তাহলে ওই আমাদের মুরব্বীরা নাকি খুব সন্তুষ্ট হয়। আমার হাসেছেন আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাতবাসী করি আল্লাহ। আল্লাহ আজকে পর্যন্ত যারা মারা গেছে, যারা মাটি চলে আসছে, আমাদেরকে দেখে না, আমরা ওনাদের দেখি না, তুমি সবাইকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ। আমার ছেলে, আমার বড় ছেলে, আমার মা, আমার চাচি, চাচা, ফুবা, ফুফু, আমার দাদা দাদি, মেন প্রথম কবর উদ্বোধন আমার দাদা দাদিকে নিয়ে ওখান থেকে আমাদের পারিবারিক কবরস্থান। আল্লাহ তুমি তাদের সবাইকে বেশ নসিব করো, জান্নাতবাসী করো আল্লাহ, তোমার কাছে এই কামনা আর কি।